फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम एंड वेलकम बैक टू आवर নিউ ব্লগ। দেখো আজকে একদম সুন্দর করে স্নান করে তারপরে ব্লগটা শুরু করলাম। আজ হলো জন্মাষ্টমীর পরের দিন। তো সারাদিন আজ কি করছি, কিভাবে কাটছে আমাদের দিনটা দেখতে থাকো। এদিকে দেখো মার হচ্ছে প্রসাদ রেডি, সকাল সকাল লুচি, মিষ্টান্ন, মিষ্টি, খিচুড়ি, পাঁপড়, তালের বড়া, কতগুলো আইটেম আর পুরো রাত জেগে জেগে বানিয়েছে, ঠাকুরকে দিয়েছে। এখন আমরা প্রসাদ পাচ্ছি, এদিকে আমার ভাই পাচ্ছে। তো এইদিকে দেখো আমার পুকুলু আর আমার ঘুমো, এ মা আমার কপালের এই অবস্থা, পুরো লাল হয়ে গেছে পুকুলু। পুকুলু দেখি দেখি অপু দেখি জো, অপু দেখি জো, আদু গুদু 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 গুদু। এ পুকুলু, পুকুলু গল্প করছে। পুকুলু কেমন করে কানু করে, কেমন করে পুকুলু কেমন করে কানু করে পাপা, এমন করে কানু করে। এমন করে কানু করে পুকুলুটা। হ্যাঁ দেখে দেখে আমি ধরেছি, ও দেখছে। বাবা বড় হয়ে গেছে আমার ছেলেটা, পাখি হয়ে গেছে। এই যে না না না, মাথা ব্যথা লাগবে, মাথা ব্যথা লাগবে না না পাপা, মাথা ব্যথা লাগবে। চো মোটর মুটি পুটুলু পুটু পুটুলু পুটুলু পুটু, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে বাবালে বাবালে। বাইরে কত রোদ্রু, বিশাল আকারের রোদ্রু, কাপড় মেলা রাখিয়েছে। আজ ভীষণ রোদ দিয়েছে, আর সত্যি কথা এত রোদ দেখলে না একটু ভয়ই লাগে। আমার তো গরম একদমই পছন্দ না, তার মধ্যে যদি এত রোদ দেয় সত্যি আমার খুব বাজে লাগে আর খুব ভয় লাগে। এত রোদ দিলে যে কত রকম অসুবিধা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে জানো স্যারেলাকটা বানিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি স্যারেলাকটা কীভাবে বানাচ্ছি। জানো তো স্যারেলাকটা না 2 হাত দিয়ে বানালে বেশি ভালো হয়, কিন্তু আমার জানো তো আমাকে ছাড়া থাকেই না। বিছানার মধ্যে ওকে একটু শুয়ে রেখে যে কাজ করবো সেটা কোনোদিনই সম্ভব না। অন্য মাদেরকে দেখি সুন্দর বাচ্চাদেরকে বিছানায় খেলনা দিয়ে শুয়ে রেখে ওরা দিব্যি কাজ করে, কিন্তু আমার জানো এক ফোঁটাও একা একা থাকতে চায় না, ও সবসময় লোকজনের মাঝখানে থাকতে চায়। তো এদিকে জানুকে কোলে নিয়ে স্যারেলাকটা আমি বানিয়ে নিচ্ছি। জানু একদম রেডি খাওয়ার জন্য, ওকে তেল মাখালাম, তেল মাখিয়ে খাওয়াবো, নাহলে স্যারেলাক খাওয়ার পর আর তেল মাখানো হয় না, পুরো গা ওর চিপকু চিপকু হয়ে যায়। হ্যাঁ না বাপ্পা, হাঁস দিয়েছে একটা খেলার জন্য, আর এই যে স্যারেলাক গুলিয়ে নিলাম, এই যে জল ন্যাকড়া সব নিয়ে এখন বসবো ওকে খাওয়াতে। এই যে হাঁচু না হাঁচু না হাঁচু না না না। দেখলে তোমরা কি করলো, এই দেখো স্যারেলাক ফেলে দিল, এই দেখো এক থাবা মেরে স্যারেলাক ফেলে দিল, দেখেছ কি করলো? এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও, এটা মুখে দাও। খাওয়া এখনো শুরুই করলাম না, তাতেও এরকম করছে। আমার কাছে ও খেতেই চায় না, খুব মুশকিল, ভীষণ মুশকিল। আই রামা রামা রাম, কান্না পাচ্ছে আমার, খাওয়া লাগে আগে, এমন করছে খাওয়া লাগে আগে। রামা বাচ্চা আমি কত দূরে রেখেছিলাম তাও। নাও 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 নাও, পাপা খায়, পাপা খায়, পাপা খায়, গুড বয়, পাপা আমার গুড বয়। তো পাপা আমার হাদুলু গুডুলু গুড বয়। তো হাদুলু আ করতে হয়, শোনো আ করতে হয় বাবা, আ করতে হয়। আমি যখন চামচটা তোমার মুখে দেবো না, তুমি আ করবে, ঠিক আছে? আ করবে না, নাও নাও। এই যে সবাই দেখছে কিন্তু তুমি খাচ্ছ না, সবাই দেখছে বাবা, সবাই দেখছে। শেষ। এটা কি করলে, এটা কি করলে তুমি? হ্যাঁ কি করছো? এই যে
বাবা দেখছো বাইরে কত লডলু বাইরে, তুমি দেখছো কত লডলু উঠছে, কত লডলু। এই যে হাম্বু, হাম্বু তুই কই? হাম্বু তুই কই রে? হাম্বু তুই কই? হাম্বু এই যে দিশান দুষ্টু করে। সেরেলাক খাওয়াতে গিয়ে কি অবস্থা তোমরা দেখতেই পারো। এবার তোমরাই বলো, একটা 6 মাসের বাচ্চা যদি সেরেলাক না খায় তাহলে কি হবে? মানে এবার তোকে খাওয়া দাওয়া শুরু করতে হবে, জানো খালি দুধ খাবে, দুধ ছাড়া আর কিচ্ছু খাবে না। ডাক্তার বলেছে অল্প অল্প করে ওকে দিতে, কিন্তু কিছুতে খেতেই চায় না। দেখো খাওয়ার সিঁড়ি, এই দেখো মহাজনের, দেখতে পারলে পিছনটা এই আকারের, সামনটা দেখাই। পাপা এই পাপা ওঠ, আর খাওয়াবো না শোনা, সামনটা একটু এই আকারে। কি করবো, আমার কাছে এক ফোঁটাও খেতে চায় না। এই দেখো সামনটা এই আকারের, দেখি একটু দেখাও, তোমার আকারগুলো একটু দেখাও। হ্যাঁ আকারগুলো একটু দেখাও তো। হ্যাঁ সামনটা এই আকারের, হ্যাঁ এই আকারের সামনটা, আর পাকাটা এই আকারের। দেখতেই পেলে জানু কি অবস্থা করেছে। তো প্রথমে জানুকে পরিষ্কার করালাম, ওকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে আনলাম, কারণ ও যা সেরেলাক মেখেছে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান না করানো ছাড়া অন্য কোনো উপায়ই নেই। তারপরে স্নান টান করে মার কাছে দিলাম, কারণ ও আমার নাইটি তো পুরো লাগিয়ে ফেলেছে, আমাকেও স্নান করতে হবে। তো স্নান করার আগে যে পাকার মধ্যে ও পুরো নোংরা করেছিল, ওই পাকাটাকে পরিষ্কার করলাম। আর তারপরে না পায়ে একটু বালুগুলো লাগছিলো, তো ঝাড়লাম। আসলে হাওয়া চলছে তো বালুগুলো উড়ে এদিকেই আসছে, মানে ঘরে ঢুকে যাচ্ছে। তো একটু ঝাড়ু দিয়ে নিলাম, যদিও সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল। তো একটু ঝাড়ু দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে, এর আগেও অনেক কটা কাজ করেছি, সেই কাজগুলো না আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, ফটাফট করে নিয়েছি, তো আর ক্যামেরাতে দেখানো হলো না। তো জানুকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, আর জামা ঠামা পরিয়ে দিলাম, তারপরে মার কাছে দিয়েছি, ঘুমোচ্ছে। আর এদিকে আমি যেন যে সেরেলাকটা ফেলে রেখেছি ওটা পুরো পরিষ্কার করলাম, ঘরটা মুছিয়ে দিলাম, ঝাড়ু ঠাড়ু দিলাম, কাপড় মেললাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না এগুলো। পুরো কাপড় মিলেছি, জানুর কাপড়, আমার কাপড়, মার কাপড়, সবার কাপড়। আর এত রোদ্রের মধ্যে আমাকে যেতে হবে জানুর দুধ আনতে, আমার ভেবেই ভয় লাগছে জানো। তো রোদ্রটার মধ্যে যেতে হবে, একদম দুধ নিয়ে যে বিকেল অবধি চলবে, এক্ষুনি যেতে হবে, একদম আমার ভালো লাগছে না যেতে। বিকেল 4:15 বাজে, একটু ভালো করে সিঁদুর আর ফোঁটা পরে নিলাম, যাচ্ছি এখন প্রসাদ খেতে আমাদের। মা গেটটা, এই যে গেট খুলতে যদি আমি এনাকে দেখি তাহলে কেন ভয় পাবো না? এদিকে একজন, এখানে একজন। কালকে যাদের বাড়িতে কীর্তন হয়েছে ওখানেই প্রসাদ খাওয়া, জানুকে মা নিয়ে গেল, আর আমি এখন যাচ্ছি। চলে আসলাম কীর্তন বাড়িতে। এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, এই ব্যাচটা ওঠার পরে আমরা খাওয়া দাওয়া করব। আমি ভেবেছিলাম কীর্তন বাড়ির পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারিনি। আসলে আমাদের পাড়ারই ওখানে সব লোক ছিল, ভেবেছিলাম আইটেম কী বানাচ্ছি সেটাও দেখাবো, কিন্তু সেটাও পারিনি। অনেক কিছু আইটেম বানিয়েছিল, লাস্টে পনির, ডাল, চাটনি, মিষ্টি, পায়েস সবই ছিল। তো ওগুলো শেয়ার করতে পারিনি। আসলে নিজেদের পাড়ারই কাকারা জ্যাঠারা ছিল, তো ওদের সামনে ভিডিও করতে একটু কীরকম লাগে আর কি, তাই আমাদের সবাই আরও ভিডিওতে আসতেও চায় না, তো এটাও একটা ব্যাপার। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক বিকেল 7টার পরে। একটু বানিয়ে নিচ্ছি লাল চা, আসলে আজকে বাড়িতে দুধ নেই, দুধ বাড়ন্ত, তো তার জন্য হচ্ছে একটু লাল চা বানিয়ে নিচ্ছি। এই চাটা কিন্তু আমি খাবো না, মা আর ভাই খাবে। তো আজকে আর খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, এতটুকু ব্লগ করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আমার ব্লগটা যদি তোমাদের অল্প একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে কিন্তু অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো এখানে 2টা গ্লাসে চাটা ছেঁকে নিলাম, যেমন বললাম যে আমি খাবো না, মা আর ভাই খাবে। তাহলে চলো এবার ওদেরকে চাটা দিয়ে দেই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা। এদিকে দেখো লাল চা হয়ে গেলে, বেসিন কিন্তু অনেকগুলো বাসন আছে, এগুলো মেজে ফেলবো।